তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগের থেকে বলবে ধান লাগা লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না হবে না? ধান লাগাবে না লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না লাগাবে না? বলবে লাগা লাগা। হ্যাঁ, এটা বলবে, বলে চলে যাবে ঢাকায়। ও আমার ভাইয়েরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন। আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের কাছে, এসো তোমার রবের কাছে, যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যেই রবের জন্য তুমি জাই নামাজ ভিজিয়েছো, চোখের অশ্রু ফেলেছো, সেই রবের কাছে ফিরে আসো, যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে, না খেয়ে থাকতে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে, যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই, পানি পান করো নাই, যেই রবের জন্য, সেই রব আমি তোমাকে ডাকছি, তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে? বিয়েকে প্রমোট করেছেন, বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন, এমন আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এত কালো কেউ পছন্দ করে না, এত কালো কারো পছন্দ হয় না, কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী, আমার বুঝি বিয়ে হবে না? আল্লাহর নবী বললেন, কেন? আমার চেহারাটা সুন্দর না, আমি কালো মানুষ, আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা, এছাড়া আর কোনো সাদা জায়গা নাই, এই জন্য মানুষ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য, এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন, মেয়ের বাবার কাছে দিলেন। মেয়ের বাবা বলল, তোমার এমন চেহারা, এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি। ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন, ওগো বাবা, কার প্রস্তাব ফিরিয়ে দেন? যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন। যাই হোক, ওয়াজ করা আমার ওইদিকে যাওয়ার দরকার নেই, আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই, বাড়িতে এমনি ঝামেলা, আরো ঝামেলা বেঁধে যাবে না। সূরা হাশরের, সূরা আল ফজরের 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? বলেন তো সবাই, কততম? সবাই বলেন কত? প্রথম। এগুলো শিখে রাখেন, মাঝে মাঝে আমি প্রশ্ন করি, দেখেন না, প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই, কম্বল, জায়নামাজ দিই, খেয়াল করেন কিনা? এই প্রশ্নগুলোই তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে, আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম, আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে, আজ দিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম কি কি? বলছে ফজর, জোহর আর আসর।
ফজর জহর আর আসর উজু ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি না। বোঝেননি? আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে, বলল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে, কি আমরা চিনতে পারছি না। আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন। আবু জাহেলের ভক্তবৃন্দ বলল, আবু জাহেল তুমি তো আমাদের নেতা, তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন, কাঁদলে কেন? বলল, আমি কাঁদলাম এই জন্যে, আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না, কি উপায় তোমাদের হবে, এই চিন্তা করে আমি কান্না করলাম। তাইলে হাসলে কেন? বলছে, আমি হাসলাম এই জন্য, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি। ওর চিন্তা হইলো মারা গেলে এদের উপায় কি হবে, যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে না। কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে না। তো এই অবস্থা আমাদের অনেকের আছে, যে সামান্য এই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা এইটা এইটা, যে ওইটারে ধরি অমনি খেলাই। এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই? ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমাত নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করা লেগেছে নাকি? বলেন, তরজমা করা লেগেছে? আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায়, তখন আরবিয়ানরা বুঝতো না। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো তোমার রবের কাছে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো। কত সুন্দর কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে, আর প্রবেশ করে নাও জান্নাতে। এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর কত চমৎকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর শুনে নাও, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? বলেন কি আত্মা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও। এটাই এমন, ধরেন আবার রাজনীতির কথা বলছি না, তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগেতে বলবে ধান লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না? হবে না? ধান লাগাবে না? লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না? লাগাবে না? বলবে লাগা। হ্যাঁ, এটা বলবে, বলে চলে যাবে ঢাকায়। ওগো আমার ভাইয়েরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন। আল্লাহ বলছে, ওগো আমার বান্দা ফিরে এসো তোমার রবের কাছে, এসো তোমার রবের কাছে, যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যেই রবের জন্য তুমি
যাই নামাজ ভিজিয়েছো, চোখের অশ্রু ফেলেছো, সেই রবের কাছে ফিরে আসো, যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে, না খেয়ে থাকতে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে, যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই, পানি পান করো নাই, যেই রবের জন্য, সেই রব আমি তোমাকে ডাকছি, তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে?